আমরা বাড়িতে ৩ জন মানুষ, তো ৩ জনের পছন্দ ৩ রকম। আর আমার ছেলে তো খুব একটা সেভাবে খাওয়া শিখেনি। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমাদের ২ জনের পছন্দ ২ রকম। আজকের পছন্দটা আজকে যে তরকারিটা রান্না করছি সেটা হচ্ছে আপনাদের ভাইয়ার অনেক পছন্দের তরকারি। তো সে এই তরকারিটা অনেক পছন্দ করে, আর সে মিষ্টি খেতেও অনেক পছন্দ করে, যার জন্য মিষ্টি মিষ্টিভাবে যে কোনো তরকারি রান্না করলে তার অনেক পছন্দের তরকারি হয়। তো আজকে রান্না করছি হচ্ছে মিষ্টি কুমড়ার হচ্ছে এক কথাতে আচার। আমরা বলি হচ্ছে ঘন্ট, আর আপনাদের ভাইয়া বলে আচার। আচারের লাগান নাকি খেতে লাগে। তো এই মিষ্টি কুমড়াটা হচ্ছে আমি আমার বাবার বাসায় থেকে নিয়ে এসেছিলাম। আমার বাবার বাসায় গিয়ে দেখি অনেকগুলো মিষ্টি কুমড়া ছিল, এখান থেকে এই মিষ্টি কুমড়াটা আমাকে দিয়েছে। তো এইদিকে মিষ্টি কুমড়াটা ভালোভাবে কুটে কুটে নিয়েছি। তো মিষ্টি কুমড়াটা খুব একটা পাতলাও করিনি, খুব একটা মোটাও করিনি, কারণ চিনি দিয়ে রান্না করব। চিনি দিয়ে সব জিনিসই রান্না করলে কিন্তু একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সিদ্ধ হতে সময় লাগে না। আর এদিকে ভালোভাবে পেঁয়াজ আর হচ্ছে মিষ্টি কুমড়াগুলো ধুয়ে নিয়েছি। আর হচ্ছে ঘাটি কিন্তু হচ্ছে বাগার দিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে, যেটাকে বলি আমরা রসুন দিয়ে তেলানি দেওয়া, অনেকেই বাগার দেওয়া বলেন। তো এদিকে ভালোভাবে কুমড়াগুলো ধুয়ে নিয়েছি। আর মরিচ, তারপরে হচ্ছে মরিচের গুঁড়া, হলদি, লবণ, তবে তেল ব্যবহার করব না, কারণ আমরা হচ্ছে ঘাটিটা বাগার দিব, যে জন্য তেল ব্যবহার করব না। এগুলো দিয়ে ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিয়ে তারপরে ঝোল দিব। ঝোলের পরিমাণ একটু কমই দিব, কারণ চিনি দিব, চিনিতে একটু ঝোল হবে, যার জন্য ঝোলের পরিমাণ কম দিব। আর আর এই চামচে এই ডাবুতে 2 ডাবু হচ্ছে চিনি দিব, কারণ আপনাদের ভাইয়া মিষ্টি এত পরিমাণে পছন্দ যা বলে বোঝাতে পারবো না। চিনি দেওয়ার পর ভালোভাবে ঢেকে দিব। আর এই দিকে তারপরে রসুনগুলো ছিলে নিয়েছি, কিছুটা রসুনগুলো ভালোভাবে হামানদিস্তাতে থেতে করে নেওয়ার পরে এইদিকে উঠায় দেখছি একটা বলক হয়ে গেছে। একটা বলকে একদম দেখেন কত কি পরিমাণ সিদ্ধ হয়ে গেছে, কারণ চিনি দেওয়া ছিল দেখে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। তো যখন রসটা ভালোভাবে মরে যাবে, মানে রসটা একদম শুকায় আসবে, তখন আমি কদুগুলো ভালোভাবে হচ্ছে একদম হাতার সাহায্যে ঘাটি করে নিব। তারপরেই তো একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে ভালোভাবে এপিট ওপিট সিদ্ধ হয়ে যায়, কোনো দিকে যদি সিদ্ধ হতে না থাকে। তো আর কালার দেখেন অনেক সুন্দর কালার আসছে। তারপরে কিছুক্ষণ পর ঢাকে জাল দেওয়ার পরে আবার এতে রস দেখেন একদম শুকনো শুকনো হয়ে গেছে। তখন আমি এই ছুরির সাহায্যে তো ভালোভাবে ঘাটি করে নিয়েছি। আর এত পরিমাণে সিদ্ধ হয়েছিল, আর এত পরিমাণে খেতে বলে স্বাদ হয়েছিল। তবে আমি খাইনি, আপনাদের ভাইয়া বলছে খেতে নাকি অনেক স্বাদ হয়েছিল। অনেকে আবার বলবেন আমাদেরকে, আমরা বলবেন যে এটা আবার কেমন খাওয়া, এটা আবার কিভাবে খাওয়া। তো আমরা যেভাবে খাই সেভাবে হচ্ছে আপনাদের সাথে আমরা শেয়ার করি, যেটা যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো অনেকে অনেকভাবে রান্না করেন, কিন্তু আমরা এইভাবেই রান্না করি। তো কারো ভালো লাগে এইভাবে রান্না করে খেয়ে দেখেন, আর কেউ খারাপ মন্তব্য করবেন না। তো এইদিকে হচ্ছে ভালোভাবে শুকনো হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়ে তারপরে হচ্ছে রসুনগুলো তেলানি দিয়েছে। আর এদিকে তেলের পরিমাণ একটু বেশি হয়ে গেছে। তো কালারটা কিন্তু দেখতে অনেক মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল, খেতে